কোন কিতাবের মধ্যে আছে এটা আধুনিকতা? আসলে এইগুলি সব হচ্ছে শয়তানের চাল। কথা বলে না ঠিক না? ঠিক। শয়তান আমাদেরকে মিসগাইড করে যে তুই ইসলাম যেটা কইছে এটা করিস না, এটা উল্টাটা কর। কারণ পৃথিবীর মধ্যে স্টাইল এটা কিছুদিন পর পর চেঞ্জ হয়। এখন একটা স্টাইল আসছে, কয়েকদিন পর দেখবেন আবার আরেকটা স্টাইল পাল্টায় গেছে। এখন ছেলেরা এক সময় আগে কাটতো বব কাটিং, তারপরে আসলো রক কাটিং, তারপর আসলো রাহুল কাটিং, তারপরে আসছে আর্মি কাটিং। আবার কিছু ছেলেরা রোনাল্ডো মেসি কাটিং চুল কাটে, আছে না এরকম? ওই যে বাইরে থেকে ঠিক ঠিক আওয়াজ আইতেছে, মানে হেরাই কিন্তু কাটে, আবার হেরাই কয় ঠিক। তা আমি বলছিলাম বাবা, যুগের সাথে সাথে স্টাইল কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, কিন্তু নবীর স্টাইল 1450 বছর আগে যেমন ছিল এখনো তেমনই আছে। কথা বলেন না ঠিক কিনা? কোনো আপনি নাপিতের দোকানে গিয়ে যদি বলেন আমাকে একটু নবীর স্টাইলে চুল কাইটা দেন, তবে এটা আবার কোন স্টাইল? এরা জানে না, জানবে কেমনে? কারণ কাস্টমার তো আসে না। কাস্টমার যদি আসতো এরা নিশ্চয়ই জানার চেষ্টা করতো নবীকে, নবীজি কিভাবে চুল কাটতেন। কাস্টমার গিয়ে যদি একজন, দুইজন, তিনজন, পাঁচজন বলে আমাকে আমার নবীর স্টাইলে চুল কাইটা দেন, না জানলেও জানার চেষ্টা করবে। ঠিক কিনা বলেন না? কাস্টমার তো নাই। আজকে নবীর সুন্নতকে আমরা এত অবহেলা করি। মসজিদে গেলে দেখবেন সেখানে টুপির জন্য আলাদা কিছু টুপি রেখে দেওয়া হয়। কারণ মসজিদে গেছেন আপনি, পকেটে একটা টুপি নিয়ে গেলে অসুবিধা কি ছিল? টুপি পরেই নামাজ পড়তে হবে আমি সেটা বলতেছি না, কিন্তু একটা সুন্নত তো পালন হতো। কথা বলেন না ঠিক কিনা? ঠিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যদি মেসওয়াকের ফজিলত জানতা, আর আমি যদি আমার উম্মতের কষ্ট মনে না করতাম, প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করা তোমাদের জন্য আমি ওয়াজিব করে দিতাম। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু আমরা এই মেসওয়াক ব্যবহার করাকে ওয়াট কালচার মনে করি, বলি গাছের ছাল দিয়ে আবার কেমনে দাঁত মাজুন। এখন দামি ব্রাশ এসে গেছে, এখন আর মেসওয়াকের দরকার নেই। কিন্তু মেসওয়াকের ফজিলত আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন কাজ তোমরা ডান হাত দিয়ে শুরু করো, আপনি কাজই করেন বাম হাত দিয়ে। কেন? আপনি এটা ডান হাত দিয়ে করলে অসুবিধা কি? বলে আমার এটা অভ্যাস। তো মানুষ যেটা চায় এটা অবশ্যই পরিবর্তন করতে পারে। কথা বলেন না ঠিক কিনা? আপনি এখন পানির পিপাসা লাগছে, আপনি একেবারে পানিটা নিয়ে গড়গড়া খেয়ে ফেলেন, পুরো বোতল খালি। আচ্ছা পানি তো খাবেন, তো 3 ঢোকে খান না, সুন্নতটা আদায় হয়ে যাবে। পানি তো খাবেন, তো সুন্নতটা আদায় করে খান। নবীজি ইরশাদ করছেন, তোমরা যখন ওয়াশরুমে যাবা বাম পা দিয়ে ঢুকো, ডান পা দিয়ে বের হও। কিন্তু আপনি ঢুকার সময় ডান পা দিয়ে ঢুকেন, বেরোর সময় বাম পা দিয়ে বের হন। তো ঢুকবেন বের হবেন এটা তো স্বাভাবিক বিষয়। তো আপনি একটু সুন্নত মোতাবেক করলে অসুবিধাটা কি? আমি আর আপনি যদি একটু চিন্তা করে ফিকির করি, আমাদের জীবনকে আমরা সুন্নত মোতাবেক সাজাবো, আমি আপনাদেরকে বলতে পারি 1 সপ্তাহ যদি আপনি প্র্যাকটিস করেন, আপনার জীবনে আপনি 100টা সুন্নত আপনি বাস্তবায়ন করতে পারবেন। কথা বলেন না ঠিক কিনা? আমাদের আদর্শ আমাদের নবীজি বলেন, আমাদের আদর্শকে আমাদের লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আর এই কবরের মধ্যে কোনো নেতা আসবে না, খেতা আসবে না। দুনিয়ার মধ্যেই তো নেতা খেতার খবর নাই। 16 বছর শাসন করেছে, এখন নেতারও খবর নাই, কর্মীরও খবর নাই। কথা বলেন ঠিক কিনা? বাবা কষ্ট পায়েন না, যারা জুলুম করবে এদের পরিণতি এমন হবে। এবং সামনে যারা আবার জুলুম করার জন্য প্রস্তুতি নিতেছেন, কারণ এই দেশের মধ্যে চেয়ার পরিবর্তন হয়, চরিত্রের পরিবর্তন হয় না। স্বাধীনতার 52 বছর পর্যন্ত আমরা দেখে আসতেছি কোন সরকার এই দেশের মানুষের টাকা পয়সা লুট করা ছাড়া এই দেশের কোনো উন্নতি করে নাই। কোন সরকার ভালো আমি বলতে পারবো না, সব জেলাও সেই কদু। তো যারা জুলুম করবে জালেমের বিচার হবে কি হবে না বলেন? হবে। এরা পলাইছে, কয়দিন পর আবার ফিরে আসবে, বলবে আমরা হিজরত করছিলাম। এরা বলে হিজরত করছে। আমাদের এলাকার এক এমপি ছিল, 2001 সালে বোরকা পরে পলাইছে। 6 সালে আবার আসছে, আইসা কয় আমি হিজরত করছিলাম। তাই বলে হিজরত করছে। কি জিনিসকে কিসের সাথে তুলনা করতেছে? দেশের সম্পদ লুট করে পালাইছে, আবার সময় মতো চলে আসছে বলে আমি হিজরত করতে গেছিলাম। নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ। এই সমস্ত বাজে লোক থেকে যেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে, সবাই বলেন আমিন। দেশের জন্য যারা 20 বছর 30 বছর ধরে জুলুম করে, 40 বছর 50 বছর ধরে জুলুম করে, আবার 60 বছর 70 বছর বয়সে যদি আবার দেশের জন্য কিছু করে,
রাজনীতি করেন, এদের জন্য আমরা দোয়া করি, দেশের মানুষের কল্যাণে, মানুষের জমি দখল না করে, ব্যবসা প্রতিষ্ঠান দখল না করে, ব্যবসার মধ্যে ক্ষতি না করে আপনি সুন্দরভাবে রাজনীতি করেন না। আমার নবীও তো রাজনীতি করেছেন, আমার নবীও দেশ পরিচালনা করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শের উপরে যদি চলেন তাহলে বরকত দিবেন কে? বলেন না, বরকত দিবেন কে? আল্লাহ। আল্লাহ বরকত দিবেন। আর খালি লুটপাট করবেন, জুলুম করবেন, নির্যাতন করবেন, কিয়ামতের ময়দানে সবার আগে বিচার হবে ওই সমস্ত জালেম বাদশাদের। এই জন্য হুঁশিয়ার, সাবধান। চেয়ারে বসা বড় কথা নয়, চেয়ারের হক আদায় করা বড় কথা। প্রত্যেকটা জিনিসে এক একটা আমানত আছে না? এই চেয়ারে আমি বসে আলোচনা করতেছি, এটারও একটা আমানত আছে। আমি এখানে বসে 1 ঘন্টা আপনাদের সাথে কোরআন হাদিসের কথা না বলে গল্প করেও চলে যেতে পারতাম, হাসি ঠাট্টা মজার কথা বলে আপনাদেরকে আনন্দ দিয়ে আমি চলে যেতে পারতাম। কোরআন সুন্নাহ থেকে কথা না বললেও আমাকে হাদিয়া যা দেওয়া সেটাই দিয়ে দিত। কিন্তু আমি হক আদায় না করলে আমার আল্লাহর কাছে জবাবদিহি আছে না নাই? প্রত্যেকটা জিনিস এক একটা হক আছে। এই জন্য যারা যেটা করবেন মন দিয়ে করবেন, আল্লাহর জন্য করবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আমি তোমাকে যেই নিয়ামত দিয়েছি প্রত্যেক নিয়ামত সম্পর্কে আমার কাছে জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহর দরবারে আমাদেরকে দাঁড়াতে হবে কি হবে না বলেন? কবরে যাওয়ার পর আপনি চৌধুরী, আপনি খন্দকার, আপনি অমুক, আপনি সমুক, কোনো পরিচয় নাই। মুনকার নাকির যখন আপনার কবরের মধ্যে আসবে 3টা প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মাযা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। তোমার রবকে, তোমার দিন কি, আর এই নবী সম্পর্কে দুনিয়ার মধ্যে তুমি কি বলেছিলে? আপনি বললেন রব্বি আল্লাহ, এখনো পাশ করেন নাই। আপনি বললেন দিন ইয়াল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম, এখনো পাশ করেন নাই। যতক্ষণ পর্যন্ত কবরে আমার নবীকে চিনতে পারবেন না আপনি পাশ করতে পারবেন না। আর যখন আমার নবীকে চিনবেন তখন ফেরেশতা বলবেন কাম নাম কানাও মাতাল আরুস। নবদুলহা, কবরের নবদুলহা বাসর ঘরে যেভাবে ঘুমায় তুমি তোমার কবরের মধ্যে এইভাবে ঘুমিয়ে থাকো। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কবরের আযাব সত্য। বলেন কবরের আযাব কি? নবীজি ইরশাদ করেন, যখন কাউকে কবর দেওয়া হয়, কবরের মাটি বলে আমি হচ্ছি অচিন জায়গা, আমি হচ্ছি পোকামাকড়ের ঘর। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যখন কবরের পাশ দিয়ে যাচ্ছেন, একটা কবরের মধ্যে আমার নবী দেখলেন 2 জন সাহাবী, তাদের কবরের মধ্যে আযাব হচ্ছে। নবীজি বললেন, একজনের কবরে আযাব হচ্ছে কারণ সে প্রস্রাব করার পর ঠিকঠাক পবিত্র হতো না। আরেকজনের কবরে আযাব হচ্ছে কারণ তিনি একটু চগলখড়ি করত, একজনের কথা আরেকজনকে কি বলে দিত। এই অপরাধের কারণে 2 সাহাবীর কবরে আযাব হচ্ছে। নবীজি বললেন, তোমরা আমার জন্য খেজুর গাছের ডাল নিয়ে আসো। ওই সাহাবী দৌড়ায় গেলেন, একটা খেজুর গাছের ডাল নিয়ে আসলেন। এই গাছটা আমার নবী ভেঙে দিলেন, কবরের 2 পাশের মধ্যে লাগায় দিলেন। বললেন এই গাছ যতক্ষণ তাজা থাকবে, এই গাছ আল্লাহ আল্লাহ জিকির করবে, আর এটার কারণে তাদের কবরের আযাব মাফ হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে কবরের মধ্যে কি লাগাইবেন? গাছ লাগাইবেন। কবরের মধ্যে তরতাজা গাছ লাগাবেন। কিন্তু আমাদের বিভিন্ন মাজারের মধ্যে এমন ভাবে গিলাফ লাগায়, গাছ লাগাবে কেমনে? মাজারের মধ্যে গিলাফ চড়বে একটা, যেন এটা বোঝা যায় এটা অন্যান্য মাজার কবর থেকে একটু আলাদা, এটা আল্লাহর ওলির মাজার। কিন্তু চাদরের নামে আমাদের দেশে চাদর ব্যবসায়ীরা যেইভাবে আপনাদেরকে চাদর বিক্রি করার জন্য বলে, আজমির শরীফে গেলে দেখবেন খাদেমরা আপনার পিছনে লেগে যাবে, একটা চাদর নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও, না নিলে আপনাকে ভিতরে ঢুকতে দিবে না। এরা মাজারকে বানাইছে ব্যবসার আড্ডাখানা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের মধ্যে কবরকে এইভাবে ব্যবসার আড্ডাখানা বানানোর কোনো সুযোগ আল্লাহ পাক বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। যদি এই আয়াতটা নাজিল হয়েছে কাফেরদের ব্যাপারে। কাফেররা নিজেদের কবর নিয়ে কর্ম করত। এরা যখন 2 গ্রাম বা 2 গোষ্ঠী মারামারি লাগতো, তো এক গোষ্ঠীর মানুষ বলতো, জানো আমাদের মানুষ কত বেশি, আমাদের জীবিত মানুষের সংখ্যা এত, আর কবরস্থানের মধ্যে এতগুলি মৃত মানুষ আছে, তোমাদের চেয়ে বেশি। এরা কবরের মৃত মানুষকে নিয়ে গর্ব করত, এদেরকে গণার মধ্যে রাখতো মানুষ বেশি বোঝানোর জন্য।
আর কিছু মানুষ আছে বাবা জীবনে নামাজ পড়ে নাই, মসজিদের পাশেও হাইটা যায় নাই, এখন ছেলে কি করবে চিন্তা করলো বাবার কবরকে মাজার বানায় ফেলি। আমাদের এলাকার মধ্যে আছে, আমি বানানো কথা বলতেছি না, আপনার এলাকার কথা আমি বলবো না, আমি আমার এলাকার কথা বলতেছি। আমাদের বন্দর থানার মধ্যে সবচেয়ে বেশি গাঞ্জা বিক্রি হয় ওই মাজারকে কেন্দ্র করে, ভণ্ড মাজার। নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ। এদের কারণে হক্কানি মাজারের প্রতি মানুষের বিশ্বাস উঠে যাচ্ছে। মানুষ সত্যিকার মাজারকে বিশ্বাস করতে চায় না এই সমস্ত ভণ্ডদের কারণে। ভণ্ডদের থেকে আমাদের শরীয়তকে বাঁচানো দরকার আছে না নাই? হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম ওনার খেলাফতের দায়িত্ব পালন করার শুরুতেই উনি 3 ধরনের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। 1 নাম্বার, যারা যাকাতকে অস্বীকার করেছিল। মুসলমান ঠিক আছে, মানে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাকাত দিয়েছি, এখন আর আমরা যাকাত দেব না। নবীর শরীয়তের মধ্যে কম বেশ করার সুযোগ আছে? 1400 বছর যাবত যাকাত ফরজ আছে না নাই? এই বিধানকে না পালন করলে হবে না, পালন করতে হবে, পালন করতে হবে। আবু বকর সিদ্দিক বললেন আমার নবীর শরীয়ত যেমন ছিল তেমন থাকবে। নবীর যুগে যারা একটা উটের সাথে একটা রশি যাকাত দিয়েছে, এদেরকে এখনো যাকাত দেওয়ার সময় উটের সাথে রশিটাও যাকাত দিতে হবে। আমি রশিও ক্ষমা করতে পারবো না। যাকাত অস্বীকার করার কোনো সুযোগ নাই। আবু বকর সিদ্দিক তাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করলো। আরেক দল এরা মুরতাদ হয়ে গিয়েছিল, নবীজির যুগে ইসলাম কবুল করেছিল, নবীজির ওফাতের পর এরা বলে আমরা মুহাম্মদকে দেখে ইসলাম কবুল করেছিলাম, এখন উনি যেহেতু নাই আমরা ওনার ইসলামের মধ্যে নাই। নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক তাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেছেন। 3 নাম্বার, নবীজির পরে একটা ভণ্ড নবীর আবির্ভাব হয়েছে যার নাম ছিল মুসাইলামাতুল কাজ্জাব, যে নিজেকে নবী দাবি করেছিল। নাউজুবিল্লাহ। যেটা বলেন না নাউজুবিল্লাহ? বলে মুহাম্মদ হচ্ছে মক্কা এবং মদিনার নবী আর আমি হচ্ছে আমার এলাকার নবী। সেরকম নিজের এলাকা ভাগ করেছে। এবং অবাক হয়ে যাবেন আপনারা শুনলে, মুসলমানের সংখ্যার চাইতে তার উম্মতের সংখ্যা আস্তে আস্তে বাড়তেছিল। কেন? কারণ সে বলতেছে যে আমার শরীয়তের মধ্যে নামাজ হচ্ছে 2 ওয়াক্ত, তারা পরে মুহাম্মদের উম্মত পরে 5 ওয়াক্ত, আর তোমরা পড়বা 2 ওয়াক্ত। আল্লাহ তোমাদের জন্য 3 ওয়াক্ত মাফ করে দিছে। সুবিধা বেশি আছে না এখানে? আবার বলতেছে আমার শরীয়তের মধ্যে রোজা রাখবা ঠিক আছে, কিন্তু দিনের বেলা খাইতে পারবা, কোনো অসুবিধা নাই। আমার শরীয়তের মধ্যে যাকাত দিতে হবে না, আমার শরীয়তের মধ্যে নারীদেরকে পর্দা করতে হবে না। এই সমস্ত কিছু কিছু সুবিধা দিয়ে মানুষকে দলে আকৃষ্ট করেছে। এই জন্য ভণ্ড ওলির দরবারে গেলে দেখবেন এরা কোনো ওজিফা দিবে না, খালি কইবে আমার দরবারে গরু নিয়ে আসো, হাদিয়া নিয়ে আসো, কিন্তু নামাজ কেমনে পড়বে এটা শেখাবে না, ইবাদত কিভাবে করবে এটা শেখাবে না, রিয়াজত সাধনা কিভাবে করবে এটা শেখাবে না, খালি টাকা দাও টাকা। আছে না নাই? আর মেলা একটা বসায় দিবে, বলে যা খুশি করো, অসুবিধা নেই, আমি তো আছি তোমাদেরকে পার করানোর জন্য। এখন মরি চিন্তা করছে আর এমন পিড়ি তো দরকার, যেখানে গেলে আর কোনো আমল করার দরকার নেই। আর বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনি 40 বছর এশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। কোনদিন নামাজ কাজা করছে? করে নাই। তো ভণ্ডদের অনুসারী কিন্তু দ্রুত বেড়ে যায়, এটা স্বাভাবিক। ঠিক মুসাইলামাতুল কাজ্জাবের অনুসারী দ্রুত যখন বাড়া শুরু করছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন এই মুসাইলামাতুল কাজ্জাবকে এখনই দমন করতে হবে। তার বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করলেন। 2 বার মুসলমানরা ব্যর্থ হয়েছে, তার সাথে পারে নাই। 3য়বার যখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে 30,000 সৈন্যবাহিনী মুসলমান যুদ্ধ পরিচালনা করলেন, আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দান করলো, মুসাইলামাতুল কাজ্জাবকে মেরে তারা জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আবু বকর সিদ্দিকের সংস্কার কাজ 3টা। 1 নাম্বার যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ, 2 নাম্বার মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ, 3 নাম্বার ভণ্ড নবী দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে যুদ্ধ। তাহলে সুন্নিয়তকে বাঁচাইতে হইলে, ইসলামকে বাঁচাইতে হইলে বাতিল ফিরকাকে যেভাবে দমন করতে হবে, ভণ্ডদেরকে দমন করতে হবে। কথা বলে ঠিক কিনা? ঠিক। কাফের মুশরিকরা এরাও আমাদের শত্রু, বাতিল ফিরকার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ভণ্ডদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। এই জন্য হুঁশিয়ার, সাবধান। সুন্নি বেশে বলবেন আমি তো সুন্নি, তোমরা মিলাদ ক্যাম্প করো, আমিও করি। আগে দেখবেন সে
সুন্নি পরিচয় দিলে হবে না, তার ভিতরে সুন্নত আছে কি নাই। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য আমার কথা বাবু অনেকে পছন্দ করেন না, না করলেও কোনো অসুবিধা নাই। আমি হক কথা আগেও বলেছি, এখনো বলবো, মৃত্যু পর্যন্ত বলবো। কারণ এই সুন্নিয়তের জন্য আমরা আমার বাবাকে হারাইছি, আমার বয়স তখন 12 বছর। আমার পরিবার জানে বাবা হারানোর শোক কাকে বলে। এই সুন্নিয়ত করে আমার বাবা জীবন দিয়েছে। এই জন্য সুন্নিয়তের ভালোবাসা আমার অন্তরে কতটুকু কাছে এটা আমি বুঝাইতে পারবো না। কিন্তু যখন দেখি কেউ সুন্নিয়তের নাম বিক্রি করে ব্যবসা করে, সুন্নিয়তের নাম বিক্রি করে মানুষকে ধোঁকা দেয়, পীরের নামে ব্যবসার আড্ডাখানা খুলে বসেছে, তখন এই দুঃখ কাউকে বুঝাইতে পারি না। আল্লাহ পাক এদের হাত থেকে আমাদের সরল প্রাণ সুন্নি মুসলমান ঈমান আমলকে যেন হেফাজত করে। সবাই বলেন আমিন। আমিন। বাবা, আমি আপনাদের খেদমতে আর সময় আপনাদের নষ্ট করব না। কবরের ব্যাপারে আলোচনা করার জন্য বলেছিল কিছুটা, যাই হোক, তারপরেও আমি যতটুকু সময় পেয়েছি আপনাদের খেদমতে সূরা ইনশিরাহ থেকে আলোচনা করেছি। ইনশাআল্লাহ কিছুক্ষণ পর হুজুর আসবেন, মিলাদ কিয়াম দুরূদ সালাম পড়ে আপনাদের জন্য দোয়া করবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, এবং শাখা ইতি মোল্লাবাড়ির যুবক ভাইদের জন্য অন্তরস্থল থেকে দোয়া। এলাকার মুরব্বীদের প্রতি আমার অত্যন্ত শ্রদ্ধা ভালোবাসা, আপনাদের কাছ থেকেও আমি দোয়া চাই। আল্লাহ পাক আমাদের সবার হাজিরিকে যেন কবুল করে। সবাই বলেন আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। क्या शुरू कर देंगे?